ওকে, তাহলে আমি একটা কি করছি, আমি একটা নর্মালি একটা শেপ নিয়েছি। এই শেপটা সাপোজ যদি আপনার এমন হতো যে আপনি একটা আইডি কার্ড করতেছেন, আইডি কার্ডের মধ্যে আপনার একটা শেপ আছে, শেপটাতে একটা ছবি দিতে হবে। হ্যাঁ, যে এটাতে যে ব্যাপারটা এমন যে আপনার এখানে ছবি দিতে হবে, এই ব্ল্যাক জায়গাটা। তাহলে ছবি দিতে গেলে কি করতে হবে? প্রথমে ফাইল থেকে প্লেস করে একটা ছবি নিয়ে আসতে হবে। স্মার্ট বয়ে নিয়ে আসি, ছবি কি আছে? ছবির তো খুব অভাব। আচ্ছা, একটা ছবি পাইছি, ছবিটা নিয়ে আসলাম। এটা এখন এখানে প্লেস করব। এখানে ছবিটা প্লেস করতে গেলে ছবিটা নিয়ে আসছি। এখন এই যে নিচে উপরে হলো ছবি, নিচে হলো শেপ। তাহলে যে জায়গাটা শেপ আছে, কন্ট্রোল ধরে এই যে শেপ থাম্বনেলটাতে ক্লিক করলাম, মানে এটা সিলেকশন হয়ে গেল। এখন আসি আমি ইমেজের লেয়ারে। ইমেজের লেয়ারে জাস্ট কি করব, মার্কস করব। তাহলে ছবিটা এই সার্কেলের মধ্যে চলে আসলো। আর ছবিটাকে যদি মুভ করতে চান, তাহলে মুভ করতে গেলে এই শেপটা মুভ করলে শেপটা সরবে, আবার এই সার্কেলটা মুভ করলে সার্কেলটা সরে যাবে। তাহলে আমরা আগে করছিলাম একভাবে, এখন করলাম একভাবে। এটা হলো ছবি টবি এই ধরনের কোনো কিছু যদি অ্যাড করতে চাই, তখন কিন্তু আমাদের এইভাবে করতে হবে। আরেকবার দেখা দিচ্ছি আমি। এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এটা যে আমার এখানে একটা শেপের যেভাবে ছবি নেন, 10টা শেপে ওইভাবেই নিতে হবে। আচ্ছা, শেপের কালারটা সাদা আছে, অন্য কালার করে দিই। এই শেপটা অল্টার ধরে আরো যদি নিতে চান, অনেকগুলা নিতে পারেন। যতগুলো নেবেন ততগুলোতে অ্যাপ্লাই হবে। যদি সবগুলোতে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সবগুলো শেপ সিলেক্ট করে কন্ট্রোল ই করতে হবে, মানে মার্জ করতে হবে। তাহলে মার্জ করলে কি হলো, সবগুলো একটা লেয়ার হয়ে গেল। একটা আমরা একটাতে ছবি অ্যাপ্লাই করতে যাচ্ছি। ফাইল থেকে প্লেস করবেন, প্লেস করে একটা ছবি নিয়ে আসবেন। এই যে একটা ছবি নিয়ে আসলাম, এটাকে। আর এটাকে কি করতে আছে, মার্কস করতে আছি। বা আরেকটা কাজ করা যায়, আমরা মার্কস যদি করতে চাই, তাহলে নিচেটাকে সিলেক্ট করে উপরেরটাতে এই যে মার্কসে ক্লিক করতে হবে, তাহলে এমন হয়ে যাবে। এটা আরেকটা কাজ করা যায়, শেপ নিচে থাকবে, ছবি উপরে থাকবে। জাস্ট ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস করা। আবার দেখাচ্ছি, একটা শেপ নিচ্ছি। শেপ না, আগেরটা ছিল কি, আগেরটা ছিল এই যে এখানে, এটা ছিল কি অ্যাড লেয়ার মার্কস, লেয়ার মার্কস করছিলাম। আর এখন করব ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস যে কোনো একটা শেপ, এই শেপের উপর ছবি অ্যাপ্লাই করতে গেলে এই ক্লিপিং মার্কস করতে হয়। আচ্ছা, এখানে শেপটা আছে, এই শেপের উপরে কি করবো, একটা ছবি নিয়ে আসতে হবে। ফাইল থেকে প্লেস করতে হবে, প্লেস করে যে কোনো একটা ছবি নিয়ে আসে। ছবি একটা নিয়ে আসলাম। কন্ডিশনটা হলো এখানে ক্লিপিং মার্কস করার ক্ষেত্রে ছবিটা উপরে থাকবে, শেপটা নিচে থাকবে। এখন এই ছবিটার উপরে, এই লেয়ারটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিপিং মার্কস। তাহলে এই ছবিটা সার্কেলের ভিতরে চলে আসবে। কারণ এই ছবি লেয়ারটা যেদিকে মুভ করবেন, আপনার সেই দিকে ছবিটা মুভ হবে। আর যদি এই শেপটা মুভ করেন, তাহলে শুধু শেপটা মুভ হবে। এটাকে বলা হচ্ছে ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস আবার রিলিজ ক্লিপিং মার্কস করলে আগের অবস্থায় চলে আসবে। আগেরটা করছিলাম লেয়ার মার্কস, আর এটা হলো ক্লিপিং মার্কস। এই হলো দুইটার মধ্যে ভেরিয়েশন। আচ্ছা, আমি একটা হ্যাঁ বলেন। রাইট বাটন ছাড়াও ক্লিপিং মার্কসটা কিভাবে করলাম, এটা তো। আচ্ছা, রাইট বাটন ছাড়া যেটা করলাম, আপনার যেই শেপটাতে আপনি ছবি দিতে যাচ্ছেন,
শেপটার উপরে আগে ছবি একইভাবে নিয়ে আসতে হবে, যেটাই করেন। একটা ইমেজ নিয়ে আসলাম, তারপরে কি করব, কন্ট্রোল ধরে এই যে নিচে শেপ যেটা সেটাতে সিলেক্ট করলাম, আর উপরের লেয়ার ছবিটাতে জাস্ট এই যে অ্যাড লেয়ার মার্কস করলাম, মানে মার্কস হয়ে ওই শেপটাতে চলে গেল। এখানে কিন্তু দুইটাই আলাদা, এটাও আলাদা, সার্কেলটাও আলাদা, শুধু সার্কেলটা আকারে করে নিয়ে নিছি, যার কারণে ওই সাইজের হয়ে গেছে। তাহলে ছবির ক্ষেত্রে করব ক্লিপিং মার্কস, আর এই ধরনের এডিটিং এর ক্ষেত্রে করব লেয়ার মার্কস। আপনারা একটু লেয়ার মার্কস যেটা প্রথমে দেখালাম এটা দিয়ে একটু নতুন কিছু করার ট্রাই করেন। এখন 2:45 বাজে, 44 মানে 45, আমরা 3:15-তে ক্লাস শুরু করব, বিরতিটা দিই, এরপরে আপনাদের